আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। এটা তো আপনি গজল দেখছেন। জিবরাইল আমিন ভুল করে নবী পাকের কাছে নিয়ে গেছে নবুয়াত, নইলে আলী নবী হতো। নাউজুবিল্লাহ বলেন। বাজি আমার খুব ভালো করে বুঝতে হবে, এই রাজধানীটাকে ভালো করতে হবে। সন্তান আপনার সন্তান কিন্তু আপনার নয়, বিবি আপনার কিন্তু আপনার নয়, মা বাপ আপনার কিন্তু আপনার নয়, বন্ধু আপনার কিন্তু আপনার নয়, সবাই আমার, আবার আমার কেউ নয়। হে বাবাজিরা আমার, এই জিনিসগুলো বোঝো, আল্লাহর ইবাদতে মজো। তাই তো বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আরো মোহাব্বতে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বাবা আপনাদের আওয়াজ আর একটু তেজ করুন, কারণ ইশকে নবী যার মধ্যে নাই তার জীবনটাই বেকার। এর জন্য বলা হয়েছে, কিছু শায়ের ने लिखा है, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলের প্রেম যাদের আছে আওয়াজ উঁচু করেন, যার যত ভালোবাসা তার তত আওয়াজ। জন্ম আমার নবীর যুগে হলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কেন কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। যেরকম সুবহানাল্লাহ। খেলছে কে? নবী পাকের নবাসা, জান্নাতি যুবকদের সরদার
হাসান ও হুসাইন, জোরে বলুন। জান্নাত জান্নাত করছেন, ওই জান্নাতে যিনি সরদার হয়ে থাকবেন সমস্ত যুবকদের, আর যুবক ছাড়া জান্নাতে যেতেই পারবে, জোরে বলে, তাদের সকলের সরদার হাসানে পাক হুসাইনে পাক। খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। চা খাইছেন তো আওয়াজ বার হবে আরো জোরে। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সুবহানাল্লাহ। আজ আমরা দিনের আলোচনা করছি, আহা আমার রসুল করতেন, আমরা বসে থাকতাম, কত ভালো লাগতো। আজ আমাকে দেখছেন, আর ওই সময় যদি আমরা জন্ম নিতাম তো নবীকে দেখতাম, ঠিক নেই? দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। আর আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করি লা ইলাহা, বলি না? কোথা থেকে করবেন? না বাবা, লা নাভির নিচে যাবে, লার অর্থ হলো নেই, লার অর্থ নেই, লা নেই, ই সিরে আসবে, লতিফায়ে সির, লা ই লাহা, লা ই লাহা, নেই কোনো মাবুদ। এই যুবকরি, তুমি তোমার লতিফায়ে সিরে ধাক্কা দিতে জানলে না, খফিতে ধাক্কা দিতে জানলে না, তোমার আকফা তুমি জিকিরে জানলে না, কেমন করে জিকিরে মজা পাবে বাবা? এই সোনা মানিকেরাও, তাহলে এই চারটি লতিফায় আপনি প্রথম ধাক্কা দিলেন, নেই কোনো মাবুদ। পরবর্তী শব্দ হলো ইল্লাল্লাহ। তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এখানে কলব থেকে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ঠিক কলব থেকে রুহুতে আসবে। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত। এর আগে বলেছেন নেই কোনো মাবুদ, চার লতিফায়
দুই লতিফায় বলছেন আল্লাহ ছাড়া। কথা কি বোঝা যাচ্ছে? বন্ধু আমার, এইরূপ ভাবে যদি আপনি আমি ইবাদত বান্দেগি করতে পারি, বাবা জিকিরে লিপ্ত হতে পারি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, মনের শান্তি হয় বেশি বেশি করে আল্লাহর জিকির করলে, কাসীরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকিরে হয়। আমরা কি জিকির করি? স্বাদ পাই। এই যে 6টা 5টি লতিফা, এর মধ্যে নাফসে আম্মারা বদমাইশ, কিন্তু এই যে আপনার 5টি লতিফা, এর রং আছে বাবা। কার রং কেমন এটা আপনার জানা দরকার। যদি একবার কেউ বলে বাবা কলবের রং কি বলো, আপনি জানেন না, কিন্তু আপনি বড় হয়ে মরতে যাচ্ছেন, জিকির করি যাচ্ছেন, মজা নাই। যদি আপনাকে বলা হয় রুহের রং কেমন বলুন, আপনি জানবেন না। যদি বলি খফির রং বলুন, আপনি জানেন না। হে যুবক, কি করেছেন? মুরিদ মানে মরা, মুরিদ মানে মরা। হে বাবাজিরা আমার, তাহলে আমি আপনাদেরকে বললাম, এবার আসুন, রব্বে কারীম আমাদেরকে তরিকত দিয়েছেন, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়াত দিয়ে নবী বানিয়েছেন, আর বেলায়াত দিয়ে ওলি বানিয়েছে। আমি নবুয়াতেও যাব, বেলায়াতেও যাব। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলেন আমি আমার খাজানা দুই ভাগে ভাগ করে দিয়েছি। এক হলো নবীনদের কাছে, কিন্তু নবুয়াত তো বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না বাবা। আমার নবী বলেন নবুয়াত তো শেষ, কিন্তু বেলায়াত শুরু হয়েছে। এই বেলায়াত দিয়ে যাহা কিছু তোমরা পাবে সব বেলায়াত ওয়ালাদের কাছে চলে যা। বেলায়াত কোথায়? বেলায়াত কোথা থেকে? সূরা আল মাইদা 67 নম্বর আয়াত খুলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ওই গাদিরে খুমে বেলায়াত পাননি, ওখান থেকে আমরা আলীকে বেলায়াত প্রাপ্ত মানি নাও। আমরা সুন্নি শিয়ারা বলে ওই দিন থেকে আলী বেলায়াত পেয়েছে। আর শিয়া এবং সুন্নি আগে বুঝতে হবে, শিয়া সুন্নি আগে আপনাকে বুঝতে হবে। শিয়া সুন্নি না বুঝলে আপনি গোলাই ফেলবেন। ভালো করে বুঝবেন। শিয়ারা বলে এই গাদিরে খুমে আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেটা সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। ওরা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে ফিরছিলেন, গাদিরে খুমে আয়াত নাজিল হয়। এই আয়াতটা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে আয়াতটা নাজিল হয়েছে, এটা সত্য। নবী পাক উটের হাওদার উপরে উঠে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আলী তাদের তাদের মাওলা। শিয়ারা বলেন নবী আমার আলীকে মাওলা ঘোষণা করেছেন, ওই দিন থেকে আলী বেলায়াত পেয়েছে। আর আমরা সুন্নিরা বলি আলী ওই দিন থেকে বেলায়াত পাননি, কাবা ঘরে যেদিন জন্ম নিয়েছেন আমার নবী পাক কোলে নিয়ে লাভে দাহান দিয়েছেন, ওই দিন থেকে আলী বেলায়াতের হকদার হয়ে গেছে। আমার কথা বুঝতেছে? শিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মেয়ে, একটি মেয়েকে মানে আর 3টিকে মানেই না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে 4 জন বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আব্বাল। আমার নবী পাক নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহ
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শানে আয়াতে কারিমা নাজিল করেছেন। কিন্তু শিয়ারা বলে আলী হলো আফদল, আর সুন্নিরা বলে আলী বেলায়াতের হকদার আলে পাকের মধ্যে। কিন্তু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পেরেছেন? এনারা মাওলা আলীর বেলায়াত স্বীকার করে, কিন্তু সিদ্দিক একবারে আলী বেলায়াত স্বীকার করে না। এ হলো শিয়া দল। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী তুমি আমার চাচাতো ভাই, তা তোমার আর আমার অবস্থা এরকম যেমন মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালামকে এক শ্রেণীর মানুষ মানতে মানতে আল্লাহর বেটা বলেছে, ঠিক তোমাকে এরকম মানতে মানতে এক শ্রেণীর লোক তারা বলেছে এরা হলো খারিজি। এরা আলী সম্পর্কে, মাওলা পাক সম্পর্কে কথা বলেছে যে জিবরাইল আমিন ভুল করে নবী পাকের কাছে নিয়ে গেছে নবুয়ত, নইলে আলী নবী হতো। নাউজুবিল্লাহ বলে। এ হলো শিয়া। আমরা শিয়া না, এই কথা বলেন? আমরা শিয়া, আমরা সুন্নি। আমরা কি? আমরা সুন্নি মুসলমান। অনেকে বুঝতেছে না, না বুঝে বলতে আমিনুদ্দিন এরকম বলে কেন, আমিনুদ্দিন বলে কেন? এ বাবা, আপনাকে যদি কেউ না বলে থাকে ওটা তাদের দোষ, কিন্তু ইসলামের হাকিকাতকে আপনাকে আগে জানতে হবে। ইসলাম ধর্মকে দিয়েছেন, আমি ইসলামের হাকিকাত আপনাকে বুঝাই, তারপর আবার আর সিদ্দিক ও মাওলা পাকের কাছে। ইসলাম ধর্মটাকে দিয়েছে, কথা বলেন? কোন মানুষের দেওয়া ধর্ম? কার দেওয়া ধর্ম? আল্লাহর দেওয়া ধর্ম। ইসলাম ধর্মটা কার? আল্লাহ নিজে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্ম আমার কাছে ইসলাম। ইসলাম ধর্ম কে দিয়েছে? কি নবীর বানানো ধর্ম? তো কার বানানো ধর্ম? আল্লাহর বানানো ধর্ম নাকি? আল্লাহর বানানো ধর্ম। ওই ইসলামটাকে প্রচার নবীগণ করেছেন, 1,24,000 নবী, তার মধ্যে মতান্তরে 1,36,000 নবীগণ। বাবা, সর্বশেষে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ইসলামটাকে বুঝিয়েছেন, নাকি বলেন? আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি তোমরা যদি আমাকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর পায়রবি করো। নাকি আল্লাহ নিজে বলেন আমার নবীর পায়রবি করো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কেউ আমাকে পেতে চাও, ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ভালোবাসতে গেলে নবীর পায়রবি করা দরকার। নবীর পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়। মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সেই ব্যক্তি আল্লাহর পায়রবি করেছে। তাহলে আল্লাহ পেতে গেলে নবীর দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে কি? আমি তো গজলে বলেই রেখেছি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। এটা তো আপনি গজল দেখছেন, কিন্তু সার কোরআন মাজিদে ইঙ্গিত হলো সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, যেটা আমি পাঠ করেছি। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে কি করো? ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন কোরআনে ফাত্তাবিউনি। আল্লাহ বলেন কোরআন পাকে,
যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বলুন আল্লাহ পাবো নবীর ওসিলায় ঠিক না ভুল কথা বলেন এটাই তো ইসলাম নবী বলছেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আলে পাক আলে পাককে আলী ফাতিমা হাসান হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা কি জুমার দিনে নামাজ পড়তে মসজিদে যান শুক্রবারে জানতো দেখবেন মসজিদে যখন খুতবা দেন ইমাম সাহেবরা ওই জুমার ফজিলাত একটু বর্ণনা হয় তারপরে খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান পাক হুসাইন পাক খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাদেরই তো নাম এনাদের নিয়েই তো খুতবা না অন্য কিছু কথা বলেন আপনারা আমি কি ভুল বলছি তারপর আপনি নামাজ পড়তেছেন নামাজ শুরু করলেন নামাজে কি আপনি কিয়াম করলেন দাঁড়ালেন কিরাত করলেন রুকু করলেন রুকুতে তাসবিহ করলেন সিজদা দিলেন সিজদায় তাসবিহ পড়লেন বৈঠকে বসলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু একবার ভেবেছেন ইবাদত কোরআন তেলাওয়াত আল্লাহ নামাজে কিয়াম আল্লাহ রুকু আল্লাহ রুকুতে তাসবিহ আল্লাহ সিজদা আল্লাহ সিজদাতে তাসবিহ আল্লাহ কিন্তু বৈঠকে বসে দরুদ নবী মুস্তাফার জোরে বলে কি সেটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি না আল্লাহ নামাজ থেকে নবীকে আলাদা করলো না করেননি আল্লাহ করলেন না আর মোল্লারা আলাদা করে ফেলছে ঠিক না বাবা তারপরে চলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওর পর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন এরপর আপনি দরুদ শরীফ পড়েন না বাবা কি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ তার মানে ওয়া আলা আলে মানে আমার নবীর ওই আলে পাক আলী ফাতেমা হাসান হুসাইন জোরে বলে আপনি নামাজের হাকিকাতই তো জানেন না চোর কোথাকার আল্লাহ আলে পাককে নামাজ থেকে আলাদা করেননি আল্লাহ নামাজে নবীকে আল্লাহ থেকে আলাদা করেননি তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মানো নবী মানো নবীর আলে পাক মানো তুমি সঠিক ইসলাম পেয়ে যাবে ঠিক না ভুল কথা বলেন আমরা নামাজে গিয়ে পড়ি কিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল মানি নবীর আলে পাক হাসানে পাক হুসাইনে পাক ফাতেমা সালামুল্লাহি আলাইহা পাক আলী পাক নবীর নসল পাক সরকারে আলা হযরত বলেন তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का जोरे बोले আপনাকে তো আসল ইসলাম বুঝানো হচ্ছে না এখন তো শুধু ফজিলাতের ওয়াজ হচ্ছে অবশ্য ফজিলাতের ওয়াজ দরকার কিন্তু গোড়া বাদ দিয়ে নয় তাহলে নামাজে আলে পাকের স্মরণ আছে না নাই নামাজে নবীর দরুদ আছে না নাই আছে না নাই তারাই তো ইসলামের মূল এইবার আসুন তাহলে এনাদের থেকে এবার এসেছে আপনার কিনা ভাগ হয়েছে হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমরা নামাজে গিয়ে আরো একটা কথা বলি কি বলি আশহাদু আল্লাহ
মানে নবীকে দরুদ পড়ার পরে কি বলি? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লাহ করি না? আঙ্গুলি উঁচা করি না? আশহাদু আল্লাহ এর অর্থ কি? আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহকে দেখেছেন? তা নামাজে কি আপনি সাক্ষী দিচ্ছেন মিথ্যা? আরে এমনি তো যা বলছে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তো নামাজ পড়তে বসেও মিথ্যা কথা বলছি। আপনি বললেন, আমি বললাম আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আপনি দেখেননি তো সাক্ষী দিচ্ছেন মিথ্যা। তাহলে এই যে সাক্ষী, যে আমি নামাজে বসেও বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষীটা সত্য হবে কিভাবে জানার দরকার আছে না নাই? এই সাক্ষীটা সত্য হবে কিভাবে জানার দরকার আছে না নাই? এ খুব তত্ত্বের কথা বাবা, সব বলবে না, সব মৌলবীরা বলবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন বাবা, নামাজে আমরা আল্লাহকে বললাম নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বাবা এই সাক্ষীটা সত্য হতে গেলে আপনাকে একবার প্রয়োজন আছে আপনার মুর্শিদের কাছে বিক্রি হওয়া। হুজুর কেন? কারণ আপনার পীর দেবে আপনাকে সন্ধান। কিভাবে দেবে চলুন, ওই পীর হবে কামেল মোকাম্মাল পীর। কোন পীর? যে কামেল মোকাম্মাল পীর হবে তার সাজরা মোবারকা যাইয়া তার সমস্ত কিছু নাচার চলাফেরা ওঠা বসা বাবা বেলায়াত যেখান থেকে এসেছে ওখানে যাইয়া মিল হবে। আপনি যদি বলেন আমি মমতা ব্যানার্জির দলের মানুষ, তাহলে আপনার বাড়ি তারাহাদিয়ায় আপনার ছোট ঘরে মমতার গন্ধ পাওয়া যাবে, তাহলে বোঝা যাবে অবশ্যই আপনি প্রধান আমাদের মুখ্যমন্ত্রী দলের লোক। কিন্তু তোমার ঘরে গিয়ে দেখতেছে আমাদের মুখ্যমন্ত্রীর কোনো গন্ধ নাই, কোনো রকম কিছু নাই, শুধু নাম কেউ আসতে লোককে ঠকানোর জন্য বলছেন আমি মমতার লোক। তার মানে তোমার ভিতর খারাপ বাবা, সামনে লোককে দেখিয়েছো একরকম আর পিছনে মাল দিয়েছো আর এক রকম। বাবা যারা আউলিয়া বলবে, কারা আউলিয়া হবে আপনার জানা দরকার বাবা, দরকার না? আউলিয়া কারা হবে? আব্বাজি আমার বেলায়াত কারো ঘর থেকে আসেনি, বেলায়াত আমার নবী থেকে এসেছে। বেলায়াতের সর্দার আমাদের নবী, ওখান থেকে ভাগ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে আপনার কিনা আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটাও ইমাম হাসান পাকের কাছে বেলায়াত, হাসান পাক থেকে হোসাইন পাকের কাছে বেলায়াত, হোসাইন পাকের কাছ থেকে ইমাম জয়নুল আবেদিনের কাছে বেলায়াত। বেলায়াত মানে বেলায়াতে ওলি হয়, জোরে বলেন। জয়নুল আবেদিনের কাছে বেলায়াত, জয়নুল আবেদিনের পরে ইমাম বাকারের কাছে বেলায়াত, ওখান থেকে ইমাম জাফর সাদিকের কাছে বেলায়াত, ওখান থেকে ইমাম তাকি আলীর কাছে বেলায়াত, ওখান থেকে ইমাম নাকি আলীর কাছে বেলায়াত, ওখান থেকে ইমাম আলী রাজার কাছে বেলায়াত। হে বাবা ওখান থেকে মুসা কাজিমের কাছে বেলায়াত, ওখান থেকে ইমাম হাসান আসকারির কাছে বেলায়াত। বাবা 11তম ইমাম হয়ে গেল। আরো একজন ইমাম আসবে যার নাম ইমাম মেহেদি পাক, ওনার কাছে থাকবে বেলায়াত। তাহলে এই 11 ইমাম মানে ইমাম হাসান আসকারি পর্যন্ত যাদের সাজরা নাসাল মোবারকা গিয়ে মেলে যাবে এবং তাদের ঘরের মাল যাদের কাছে থাকবে বুঝে নিতে হবে নারা অরিজিনাল আল্লাহর ওলি। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি মানেন না, নারায়ে হায়দারি বললে আপনার গাজালা করে, বুঝতে হবে ওলি নয় ও হলো চোর। এই আমি বলিনি, কোরআন ও হাদিস রিসার্চ করে আমি যেটা পেয়েছি আব্বা পায়ে ধরে বলি এটাই আসল ইসলাম। জোরে বলে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম নিলে যাদের মুখ কালো হয় এরাই হলো চিটিংবাজ, এরা আমার নয়, এরা ছদ্মবেশী শয়তান। এক ইসলামে দল হয়েছে 3 কোটি 13টা, মানে 73টা। জান্নাতে যাবে কটা? আরে বাবা, এরা সব নামাজ রোজা করি, এরা জাহান্নামে যাবে, আর একটা দল জান্নাতে যাবে কেন জানো না? আল্লাহ পাক যাদের সম্পর্কে কোরআনে আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, আমি আল্লাহ পবিত্র পাক করে দিয়েছি। ওই পাকে যারা লেগে যাবে তারা পাক হয়ে যাবে। তাই আমরা বলি আমরা পাক দলে লেগেছি। চলো তাহলে ওই হলো 12 ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত। এবার আমরা তো তাদের কাউকে দেখিনি। পৃথিবীতে তরিকত কটা? 4টি। কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 13টা, শাখা প্রশাখা, কিন্তু মূল হলো 4টি। কয়টি? বুঝে যান ভালো করে, আমার কথা বলো অনেক ভুল ধরার লোক। যদি আপনার মনে হয় আমি ভুল বলছি তাহলে আপনি মানবেন না, যদি মনে করেন সঠিক তাহলে গ্রহণ করবেন। কটা তরিকত? 4টি। কাদেরিয়া তরিকত, চিশতিয়া তরিকত। কাদেরিয়া তরিকার ইমাম যিনি, ওনার নাম হলো মানে প্রতিষ্ঠাতা ও ইমাম, ওনার নাম আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাত রিদওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কি? উনি হলেন বাপের দিক থেকে হাসানি আর মায়ের দিক থেকে হোসাইনি। জোরে বলেন। আপনি হয়তো বলেন কিরকম বলতেছেন আপনি, উনি হাসান হোসাইনি আওলাদ? জি হ্যাঁ, গসে পাক হাসান হোসাইনি আওলাদ। কিরকম আমি আপনাকে ইনশাআল্লাহ তাআলা বলবো। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবজি আমার হযরতে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা এবং মায়ের দিক থেকে হাসানি হোসাইনি বংশের ভিতরে তিনি এসেছেন। এমন ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। খেয়াল করে দেখুন, গৌসে পাক উনি হলেন আমাদের বড় আল্লাহর ওলি। তাই গজলে বলা, ওলি দিগের রাজা মহারাজ, বলবো না ছেড়ে দেব? লাও মোদের সালাম খানি আব্দুল কাদের, মোহাব্বত আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ। লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জি। জোরে বলেন সুবহানাল্লাহ। গজলটা বলছি পরে, আগে এনার বংশটা দেখলেই ইনি কি করে হাসান হোসাইনি হলেন জানার দরকার না? বাবাজি আমার পিতৃকুল বংশ পরিচয় আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। পিতার নাম হলো হযরত সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহার পিতার নাম সৈয়দ আবু আব্দুল্লাহ, তাহার পিতার নাম হযরত সৈয়দ ইহইয়া জাহিদ আলাইহি রাহমা, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুহাম্মদ আলাইহি রাহমা, তাহার পিতার নাম হযরত সৈয়দ দাউদ আলাইহি রাহমা, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুসা সানি আলাইহি রাহমা, তাহার পিতার নাম হযরত সৈয়দনা আব্দুল্লাহ সানি, তাহার পিতার নাম সৈয়দনা মুসা আল জুহুদ, তাহার পিতার নাম সৈয়দ আব্দুল্লাহ আল মাহাজ, তাহার পিতার নাম সৈয়দ হাসান মুসান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহার পিতার নাম সৈয়দ হাসান, হাসানে মুসান্না, হযরত হাসান, হাসানে মুসান্না মানে হাসান পাকের ছেলে। খেয়াল করুন, তাহার পিতার নাম হযরত সাইয়েদনা
আলী শেরে খোদা কারিমুল্লাহ ওয়াজহুল কারীম আর তাহার বিবির নাম হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তাহার পিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাউসে পাকের বাবার পরিচয় হাসানি পরিচয়। কথা বুঝেছেন? এইভাবে মাল থাকা দরকার। দুই নাম্বার ইমাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর আমার মায়ের দিক থেকে হোসাইনি কেমন করে বাবা চলুন না হাতে গাউসে পাকের আম্মা জানের নাম আপনার কিনা বলা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাত রিদওয়ানের মাতার নাম সাইয়েদনা উম্মুল খায়র ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহার পিতার নাম হযরত আব্দুল্লাহ সামঈ, যাকে আব্দুল্লাহ সুমাই বলা হয়। বাবা আমার খেয়াল কর, তাহার পিতার নাম সাইয়েদনা আবু জামাল, তাহার পিতার নাম হযরত মুহাম্মদ, তাহার পিতার নাম হযরত আবু আতা আব্দুল্লাহ আলাইহি রহমত, তাহার পিতার নাম হযরত আবু আলাউদ্দিন, তাহার পিতার নাম হযরত আলী জওহর, তাহার পিতার নাম আলী রেজা, তাহার পিতার নাম হযরত মুসা কাজিম, তাহার পিতার নাম হযরত ইমাম জাফর সাদিক, তাহার পিতার নাম হযরত ইমাম বাকর, তাহার পিতার নাম হযরত জৈনুল আবেদিন, তাহার পিতার নাম হযরত ইমাম হুসাইন, আর হুসাইন পাকের পিতার নাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর স্ত্রীর নাম ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তাহার পিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল আমার আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আব্বার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। তাহলে বেলায়েতি মাল গাউসে পাকের কাছে আছে না নাই? বংশ পরম্পরা হিসেবে জোরে বলেন। এগুলো জানতে হবে তত্ত্ব। তাই গজলে বলা হয় অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। আপনাদের আওয়াজ যত হবে আমার মিটার তত গরম হবে, কারণ আমি খুব ক্লান্ত শরীরে এসেছি বাবা।